আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা একটা জিনিস ফিল করো। মেগাস্টার শাকিব খানের একটা কন্টেন্ট আসে, কলকাতার সাংবাদিকরা হাঁ করে বসে থাকে, প্রথম সারির মিডিয়াগুলো হাঁ করে বসে থাকে। কন্টেন্ট আসার 7 মিনিটের মধ্যে তাদের কন্টেন্ট দেখে রিভিউ চলে আসে এবং তারা আর্টিকেল বার করে দেয়। গতকাল যে সময় প্রিন্সের ফার্স্ট লুক ড্রপ করেছে, তার 7 থেকে 8 মিনিটের মধ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় প্রথম সারির একটি নিউজ পোর্টাল আনন্দবাজার, তারা প্রিন্সের ফার্স্ট লুক নিয়ে খবর করেছে। এখান থেকেই তোমরা বুঝবে মেগাস্টার শাকিব খানের যে আধিপত্য, সেটা কিভাবে বিস্তার হচ্ছে। পশ্চিমবাংলায় একটা ফ্যান বেজ মেগাস্টার শাকিব খানের আছে। যদি আমরা একটু দক্ষিণ কলকাতার দিককার কথা বলি, যেমন ডায়মন্ড হারবারের দিকটা, যদি আমরা একটু আসামের কথা বলি, স্পেশালি নর্থ বেঙ্গলের দিকটা, ওইদিকে মেগাস্টার শাকিব খানের একটা স্ট্রং ফ্যান বেজ আছে। এছাড়াও এদিকে বারাসাত, উত্তর 24 পরগনা বারাসাত থেকে শুরু করে মধ্যমগ্রাম থেকে শুরু করে, ইনফ্যাক্ট আমাদের নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, মায়াপুর, নবদ্বীপ, এই জায়গাগুলোতে, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোতেও মেগাস্টার শাকিব খানের ফ্যান বেজ আছে। তো ধীরে ধীরে মেগাস্টার শাকিব খান আরও বড়ভাবে বিস্তার করছেন গোটা পশ্চিমবাংলা জুড়ে। তা না হলে আনন্দবাজারের মতন একটি পোর্টাল, তারা জাস্ট 7 মিনিটের মাথায় রিভিউ প্রকাশ করে। তারাও জানে টিআরপিটা কার থেকে উঠবে, কতটা উঠবে। কি লিখেছে আনন্দবাজার? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এই বিষয়টা গতকাল আনন্দবাজার খবর করার পরেই আমাদের চোখে পড়েছিল। আমাদের খুব কাছের এক জার্নালিস্ট উপালি দিদি এই লেখাটা লিখেছেন। তো আমি এটা পুরোটা পড়বো যে এক্স্যাক্টলি আনন্দবাজার কি লিখছে, তারা কি রিভিউ দিচ্ছে প্রিন্সের ফার্স্ট লুক সম্পর্কে বা মোশন পোস্টারটা সম্পর্কে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এই হচ্ছে সেই লেখা যেটা আনন্দবাজারের তরফ থেকে গতকালই করা হয়েছে। হেলিকপ্টারে প্রিন্স, মিসাইলে পিয়ানোর রেড, শাকিব খানের ছবির ফার্স্ট লুক আনন্দবাজার.com-এ। শাকিব জ্যোতির্ময়ীকে পর্দায় কতটা মানাবে, শ্রীলঙ্কায় কেমন চলছে তাদের শুটিং, সেই খবর প্রথম জানাচ্ছে আনন্দবাজার.com। এটা 1 ফেব্রুয়ারি, আজকে এই খবরটা, এই গতকাল এই খবরটা কিন্তু বেরিয়েছিল। ওকে, 18টা 7 মানে সন্ধে 6টা 7-এর সময় হেলিকপ্টারে শাকিব খান, হাতে মিসাইলে পিয়ানোর রিড, চোখ রোদ চশমায় ঢাকা, সূর্যের আলো যেন ম্লান তার তেজের কাছে। এভাবেই তাদের ঈদের ছবি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকায় দেখা দেবেন দুই বাংলার নায়ক। সেই লুক প্রথম প্রকাশ্যে এলো আনন্দবাজার.com-এর পাতায়। মোশন পোস্টারের ট্যাগলাইন, একটা শহর একটা উপাখ্যান, ঢাকা এবার বলবে প্রিন্সের গল্প। রোম্যান্স থেকে অ্যাকশন, সব উপাদান থাকবে প্রিন্স ছবিতে। 90-এর দশকের ঢাকার এক বিশেষ সময়ে ছবির পটভূমিকায়। একথা আনন্দবাজার.com-কে প্রথম জানিয়েছিলেন পরিচালক আবু হায়াত মাহমুদ। ছবির দৃশ্যগুলোকে জীবন্ত করতে টিম প্রিন্স বেছে নিয়েছে অ্যানিম্যাল খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়কে, প্রযোজনায় ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। ছবির শুটিংয়ের কারণে গত 10 দিন শ্রীলঙ্কায় একসঙ্গে শাকিব খান এবং জ্যোতির্ময় কুণ্ডু। বসন্ত আসার আগেই নাকি তাদের রোম্যান্সে শ্রীলঙ্কার সমুদ্র উত্তাল। ভাই কি লাইন লেখে রে আনন্দবাজার! গত 10 দিন ধরে কী ধরনের দৃশ্যের অভিনয় করছেন নতুন জুটি? খবর, মূলত প্রেমের দৃশ্যই ক্যামেরাবন্দি করেছেন পরিচালক। নতুন জুটি হলেও ক্যামেরার সামনে দুজনেই সাবলীল, জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী। তার মানে সেটে ছিলেন এমনই কেউ একজন খবর দিয়েছেন। তার মতে পর্দার নায়ক নায়িকাকে পছন্দ হবে দর্শকদের। বন্দি হওয়া ছবির দৃশ্য দেখে নাকি আগাম ধারণা পরিচালকের। তবে শুধু প্রেম নয়, অ্যাকশন দৃশ্যও সম্ভবত দেখা যাবে নায়িকাকে। আরে বাবা, জ্যোতির্ময় কুণ্ডু নায়িকা অ্যাকশন করবে নাকি? কি জানি বাবা। 90-এর দশকের মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবেও ধরা দেবেন জ্যোতির্ময়ী। যদিও ছবিতে সাকিবের 2 নায়িকা। কলকাতার জ্যোতির্ময়ীর সঙ্গে সমান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের তাসনিয়া ফারিনকে। সাকিবের বিষয়ে উচ্ছ্বসিত জ্যোতির্ময়ী, নায়ক নিজের স্টারডম বুঝতে দেন না, দাবি নায়িকার। আনন্দবাজার.com-কে আগে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা বলেছেন, সহ অভিনেতার সঙ্গে কাজের সময় একেবারে মাটির কাছাকাছি, প্রচণ্ড সহযোগিতা করেন উনি, খ্যাতনামা, বুঝতেই দেন না। এখনও 20 দিনের শ্যুট বাকি। কি বলেছিলাম গতকাল একটা ভিডিওতে? গতকাল যে লাস্ট ভিডিওটা তৈরি করেছিলাম, ওই ভিডিওটায় দেখে নিও। কি বলেছিলাম, থার্ড শিডিউল কত দিনের? আমাদের ইউটিউব চ্যানেলটা একটুখানি দেখো,
লাস্ট ভিডিওটা গতকালের থার্ড স্কেডিউল নিয়ে শুটিং এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম, সেখানে বলা ছিল আরে ভাই এসএমভির কাছে খবর থাকে, এসএমভি শিওর না হলে ভিডিও বানায় না। যাই হোক, অর্থাৎ 1 মাস ধরে গোটা দল শ্রীলঙ্কায়, বাজেট সাশ্রয়ী বলেই কি তিনি এতদিন ধরে শ্রীলঙ্কায় শুটিং করার কথা ভেবেছিলেন? পরিচালক ছবির বিষয়ে নীরব। ঘনিষ্ঠ সূত্রে খবর, শুধুই সাশ্রয়ের দিকটি দেখা হয়নি। 90 দশকের সমাজ পরিস্থিতি চারপাশ যেমন ছিল তার অনেকটাই পাওয়া গিয়েছে ভিনদেশে, সেই কারণেই লম্বা সময় ধরে শুটিং হচ্ছে সেখানে। এই সময় দাঁড়িয়ে কিন্তু প্রিন্স টিম এখন বাংলাদেশে, আমরা সবাই জানি। তারা এখন কিন্তু শ্রীলঙ্কায় নেই, তারা খুব তাড়াতাড়ি পাড়ি দেবে অন্য একটি দেশে, এবং আগামী 8-9 দিনের মধ্যে সেখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে ছবির লাস্ট স্কেডিউলের। তার মানে আমরা জানতে পারলাম আনন্দবাজারের তরফ থেকে যে শ্রীলঙ্কায় কিছু রোম্যান্টিক দৃশ্যের শ্যুট হয়েছে। শ্রীলঙ্কায় যে অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হয়েছে সেটা আমি তোমাদেরকে বলেছিলাম, এবং যে সে অ্যাকশন নয়, ভয়ঙ্কর লেভেলের অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হয়েছে। আরও ভয়ঙ্কর কিছু অ্যাকশন সিকোয়েন্স শ্যুটিং বাকি, যেটা থার্ড স্কেডিউলে প্রিন্স টিম কমপ্লিট করবে। তো তোমরা ফিল করতে পারছো যে কলকাতাতেও প্রিন্স নিয়ে কী পরিমাণ আলাপ আলোচনা চলছে। মোশন পোস্টার আসার আধ ঘন্টার মধ্যে কলকাতা থেকেও যারা সিনেমা নিয়ে কথা বলে তারা প্রায় প্রত্যেকে প্রিন্সের ফার্স্ট লুক মোশন পোস্টারের রিয়াকশন ভিডিও তৈরি করেছে, কেউ করেছে রিভিউ। কাজেই মেগাস্টার শাকিব খানের ব্যাপ্তি এইভাবেই বাড়ছে পশ্চিমবাংলাতেও। শুধু একটাই চাওয়া, দিনের দিন না হলেও সিনেমা রিলিজের 15-20 দিনের মাথাতে হলেও পশ্চিমবাংলায় ছবিগুলো একটু রিলিজ দেওয়ার পরিকল্পনা নিক প্রযোজনা সংস্থাগুলো। কারণ এখানে শাকিব ভাইয়ার ফ্যানবেজ আছে, আমি আবারও বলছি, স্পেশালি মুর্শিদাবাদের দিকে, ডায়মন্ড হারবারের দিকে, আসামের দিকে, শিলিগুড়ির দিকে মেগাস্টারের ফ্যানবেজ আছে। তো তাদেরকে বঞ্চিত করবেন না প্লিজ, তারাও সিনেমা হলে গিয়ে তাদের প্রিয় মেগাস্টারের সিনেমাটা উপভোগ করতে চায়। দেখা যাক কি হয়। চলো শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।